রাজধানীর ফুটপাথে সাধারণত হরেক রকমের ছোটখাটো পণ্য, জুতা, ব্যাগ, খাবার কিংবা নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হতে দেখা যায়। তবে রাজধানীর সেগুনবাগিচার ফুটপাথ জুড়ে বসেছে আসবাবপত্রের বাজার। চেয়ার, টেবিল, খাট, সোফা থেকে শুরু করে ঘরে নানা আসবাব মিলছে এখানে। কিন্তু প্রশ্ন হলো, ফুটপাথে আসা এসব আসবাবপত্রের উৎস কোথায়? আর দীর্ঘদিন ধরে ফুটপাথ দখল করে ব্যবসা চললেও কেন সরছে না এই বাজার? সেগুনবাগিচার ফুটপাথ ধরে হাঁটলেই চোখে পড়বে ভিন্ন এক চিত্র। যেখানে থাকার কথা পথচারীদের চলাচলের জায়গা, সেখানেই সারি সারি আসবাবপত্র। কোথাও সাজানো চেয়ার টেবিল, কোথাও সোফা, আবার কোথাও খাট কিংবা ঘরের নানা ব্যবহার্য সামগ্রী। রাজধানীর ব্যস্ত এই এলাকায় ফুটপাথ যেন পরিণত হয়েছে ছোটখাটো এক আসবাবপত্রের বাজারে। বিক্রেতারা বলছেন, এসব আসবাবের বড় একটি অংশ আসে মানুষের ব্যবহৃত পুরনো আসবাব থেকে। অনলাইনে বাসাবাড়ির পুরনো আসবাব বিক্রির বিজ্ঞাপন কিংবা পরিচিতদের মাধ্যমে খবর পেয়ে সেগুলো তারা সংগ্রহ করেন। কিছু আসবাব ভালো অবস্থায় থাকলেও অনেকগুলোতেই থাকে নানা ধরনের ত্রুটি। সেগুলো মেরামত, রং কিংবা প্রয়োজনীয় সংস্কার করে আবার বিক্রির উপযোগী করা হয়। অনেকজনের এগুলা বিক্রি করে বাসা বাড়ি ছেড়ে দেওয়া দেশ গ্রামে চলে যায়, আবার অনেকজনে বাংলাদেশের বাইরে চলে যায়। ওইখান থেকে আমরা কিনে নিয়ে আসি কমে, এমনকি এখানে আনার পরেও আমরা বিক্রি করি কমে। দেখা যায় আনার পরে একটা গাড়ি ভাড়া আছে, ওয়াশ বানিশ বা টুকটাক যদি মেরামত করা লাগে মেরামত করি। তারপরে দেখা যায় 1000-1500 টাকা লাভ হইলে আমরা সাইডা দিই। ফুডেলা একটি নাবিল পণ্য। মনে করেন না, অল্প দামে কালি একটা আমি জিনিস বেচছি, মোটার দাম মনে করেন 4000 টাকা বেশি লাগছে। এত হাই ওই মধ্য শ্রেণীর লোকেরা কিনবে না, নিম্ন শ্রেণীর লোকেরা কেনার জন্য। এইভাবে সব শ্রেণীর লোকের যেন কিনতে পারে এই কাতে মালামারি রাখা হয়। মধ্য শ্রেণীতে রাখা হয়, আর নিম্ন শ্রেণীতে রাখা হয়, আর হাই লেভেলের যারা হেরাও এগুলোও রাখা হয়, সব পদে রাখা হয়। মূলত এগুলা হচ্ছে আপনার দেখা গেছে বাসা বাড়িতে অনেকে ভিআইপি লোক আছে, ঠিক আছে, যে ফার্নিচার কেনা হয় কিন্তু দেখা গেছে না ওঠানামার জন্য বাসা চেঞ্জ হয়, ঠিক আছে, খরচ হয়ে যায়। এই জন্য আর কি ওনারা বিক্রি করে ফেলে একটু কম রেটে আর কি। এখান থেকে আবার আমরা কিনি, যা কিছু প্রবলেমগুলো সলভ করার পর আমরা এগুলো বিক্রি করি। জি 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 একদম নতুনের মতো করে ফেলে আর কি। এখানে শুধু নিম্ন কিংবা মধ্যবিত্ত নয়, বিভিন্ন পেশার মানুষই আসছেন আসবাব কিনতে। কেউ নিজের বাসার জন্য, কেউ অফিসের জন্য, আবার কেউ পুরনো আসবাবের বদলে তুলনামূলক কম খরচে নতুন কিছু নিতে। দাম কম, আবার অনেক সময় পাওয়া যাচ্ছে তুলনামূলক ভালো মানের আসবাব। এ কারণেই সেগুনবাগিচার এই ফুটপাতের বাজারে ক্রেতাদের আনাগোনা অনেক। মধ্যবিত্ত তারা এরা দেখা যায় এইগুলো একটা নতুন বানাইতে গেলে 70-80 হাজার টাকা লাগে। যেমন আমি এই টেবিলটা কিনছি 30,000 টাকা, এটা বানাইতে গেলে 70 থেকে 75,000 টাকা নেবে। তাহলে আমি ভালো জিনিস কম দামে পাইলাম, কিন্তু কোনো ডিস্টার্ব নাই, প্যাকেটিং মতোই আর কি পাচ্ছি। আমাদের অফিস এলিফ্যান্ট রোডে, তো আমরা এখানে আমাদের বেশ কিছু ফার্নিচার আছে পুরনো, ওটা বিক্রির উদ্দেশ্যে এসেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা কিনতেও এসেছিলাম যে একটু ভালো কন্ডিশনের ফার্নিচার যদি পাওয়া যায় তাহলে আমরা আমাদের অফিসের জন্য সেটাকে চয়েস করতাম। নতুন ফার্নিচার কিনলে যে দাম, তার তুলনায় অনেক অর্ধেক কমে পাওয়া যাচ্ছে। সে তুলনায় যারা কিনতে চাই তারা অবশ্যই এই কম দামের ভিতরে এই ফার্নিচার ভালো বলে মনে করি আমি। একদিকে দীর্ঘদিনের এই ব্যবসা, অন্যদিকে পথচারীদের নির্বিঘ্ন চলাচল প্রয়োজন। বিক্রেতারা চান বিকল্প জায়গা, সংশ্লিষ্টরা কি উদ্যোগ নেন সেটিই এখন দেখার বিষয়। শাহরিয়ার আজিম, ঢাকা পোস্ট।